সামশিদ ইউগুয়া 36 নম্বর অধ্যায়। থানজং হান পরিপাটি বা পরিচ্ছন্ন, মৌসুমী চেহারায় ছবয়ে ভালো দেখাচ্ছে। তাহলে পরিষ্কার পরিচ্ছন্ন চেহারায় কি দেখাচ্ছে? ভালো দেখাচ্ছে বা ফিটফাট দেখাচ্ছে। লাস্টে এটা গ্রামার, এটা আমরা গ্রামার সাইডে করব। তাহলে দেখুন বরাবরের মতো আমরা প্রথমে বলবো অহুই ইল শব্দকোষ 1। ফোকজাং, ফোকজাং মানে কি? পোশাক। তাহলে ছাকাব্য কাজের পোশাক, ছাকাব্য কাজের পোশাক। ইউনিফর্ম, ইউনিফর্ম ইউনিফর্ম। থানজং হাদা, থানজং হাদা পরিষ্কার। কালকুম হাদা, কালকুম হাদা পরিপাটি। থানসুরুল সামগুদা বোতাম লাগানো। থানসুরুল ফুলদা বোতাম খুলে ফেলা। জিফারুল উল্লিদা জিফার ওঠানো। জিফারুল নেরিদা জিফার নামানো। নেকথাইরুল মেদা টাই বাঁধা। নেকথাইরুল ফুলদা টাই খুলে ফেলা। মনবাব ইল ব্যাকরণ 1। আবৈদা বা অবৈদা। এই আবৈদা অবৈদা বিশেষণ পদের পিছনে বসে কোনো কিছু সম্পর্কে অনুমান বা ধারণা করে কথা বলা বোঝায়। যেমন মনে করেন যে আপনারা এটার বাংলা অর্থ ধরতে পারেন। এটার অর্থ যে হচ্ছে দেখাচ্ছে বা মনে হচ্ছে, দেখাচ্ছে বা মনে হচ্ছে। যেমন সাপোজ হাসানকে খুব ব্যস্ত মনে হচ্ছে, ঠিক আছে? চেয়ারটি খুব আরামদায়ক মনে হচ্ছে, আপনাকে খুব অস্বস্তি দেখাচ্ছে, আপনাকে এলোমেলো দেখাচ্ছে, আপনাকে খুব সুন্দর দেখাচ্ছে, এই অর্থে এটা ব্যবহার হবে। তাহলে দেখেন বিশেষণ মানে কি? অ্যাডজেক্টিভ। ইংলিশে বলি অ্যাডজেক্টিভ আর বাংলায় বিশেষণ। আর যদি বিশেষণ করতে যাই তাহলে কাকে বিশেষণ বলে? যেটা দ্বারা নাউনের দোষ গুণ বোঝায়। দোষ গুণ বলতে যেমন সে লম্বা, সে খাটো, সে কালো, সে ফর্সা, এইগুলো দ্বারা বিশেষণ বোঝায়। তাহলে এই বিশেষণের পিছনে বসে বিশেষণের শেষে যে সর্বনাম আ এবং যদি অ থাকে তাহলে কি হবে? আবৈদা। যেমন দেখেন চাকদা, চাকদা মানে কি করা? খাটো। চাকদা মানে কি করা? খাটো। তাহলে এখানে কি আছে? আ আছে, ঠিক আছে? আ তাহলে কি হবে? আবৈদা। তাহলে আমরা জানি চাকদা মানে ছোট, তাহলে কি হবে? এর উচ্চারণ হবে কি? খাটো দেখাচ্ছে বা খাটো মনে হচ্ছে, ঠিক আছে? খাটো দেখাচ্ছে বা খাটো মনে হচ্ছে। ভার্বের শেষে যদি উ ই থাকে তাহলে কি হবে? অবৈধা। কি হবে? অবৈধা, অবৈধা। আর ভার্বের শেষে যদি কি হে থাকে তাহলে কি হে বৈধা। যেমন বুলফিয়ান হাদা, ফুলফিয়ান হাদা মানে কি? আরামদায়ক বা অসুবিধাজনক। তাহলে বুলফিয়ান হে বৈধা কি দেখাচ্ছে? যে আরামদায়ক মনে হচ্ছে। এই তাহলে এখানে উদাহরণ আছে, হাসান সে, হাসান মিস্টার হাসান আজও খুব ফাপ্পা বয়ে খুব ব্যস্ত হচ্ছে মনে হয়। তেমনি হ্যাঁ অনুলাস ইল কাজ ছুম একটু মানায়ও, আজ কাজ একটু বেশি। ই পান এই রুটির ছুম একটু ধসিয়ে বসেও খেয়ে দেখুন। ছেড়া আমি মান দূরস্বয় আমি তৈরি করেছি। ছম্মার সত্যি মসিদ স, মসিদ স বয়েও সত্যি খুব সুস্বাদু মনে হচ্ছে। ছুম ছুম একটু ফুলফিয়ন হে ও নন্দে ও ই নন্দে একটু আরামদায়ক মনে হচ্ছে। দেখেন জানায় ও সমস্যা নাই তো। নেকটাই ফুরাইয়া গেছে, নেকটাই কি করতে হবে? খুলতে হবে। তাহলে আবৈধ অবৈধেরও সাইয়ং আছে ব্যবহার করে থেয়ারুল কথোপকথন অংশমাঝে সম্পন্ন করুন। তাহলে রিয়ানসি, রিয়ানসা থানসুল বোতাম ছুম একটু ফুনুন গত্তেও বোতাম খুললে কেমন হয়? থাপ থাপ হে বয়েও যে শ্বাসরুদ্ধ বা দম বদ্ধ মনে হচ্ছে। করেও তাই ছন আমি ফিরল তেমন ফুলফিল হাজি আনেও আমি তেমন অস্বস্তি বোধ করছি না। পয়েন্ট জানাও ঠিক আছে। নেকটাইরুল টাই মে নিক্কা বাঁধতে হবে বা বাঁধার কারণে আজও খুব থানজং হে, থানজং হে বয়েও খুব পরিপাটি দেখাচ্ছে বা সুন্দর দেখাচ্ছে। করেও তাই খামসা হামিদা ধন্যবাদ। জীবন শিগা, জীবন সাহেব অনুল আজ ফিগন হে বইও রিহানকে আজকে ক্লান্ত দেখাচ্ছে বা রিহান আজকে ক্লান্ত মনে হচ্ছে।
(36과) 단정한 모습이 좋아 보여요. 대화 1. 리안 씨, 새 작업복이 잘 어울리네요. 그래요? 저는 지퍼를 목까지 올려야 해서 좀 불편한데 투안 씨는 괜찮아요? 좀 그렇기는 한데 이렇게 해야 작업할 때 안전하니까요. 투안 씨 말이 맞아요. 그리고 지금 두 사람 단정한 모습이 좋아 보여요. 처음이라 좀 불편하겠지만 익숙해지면 괜찮을 거예요. তাহলে দেখুন 36과 36 নম্বর অধ্যায় 단정한 모습이 좋아 보여요. যে পরিপাটি বা পরিষ্কার পরিচ্ছন্ন চেহারা ভালো দেখাচ্ছে। 대화 1 কথোপকথন 1 এটা পড়ার আগে দেখেন বামের পিনাতে খুরু গিনুন হামদে এটার বাংলা অর্থ হবে কি তা ঠিক আছে কি হবে তা ঠিক আছে তাহলে ই 운동 হওয়াগা এই ব্যায়ামের জুতা 정말 সত্যি ঠিউন হানেও সত্যি আরামদায়ক যে এই ব্যায়ামের জুতা বা এই কেট সত্যি আরামদায়ক খুরু গিনুন হামদে তা ঠিক আছে নমু ফিসা ফিসা মানে কি দামি তাহলে খুব দামি হওয়ার কারণে মৎস্য কিনতে পারবো না বা খুব দামি হওয়ার কারণে কেনা যাবে না আজিদা বা অজিদা এটার দ্বারা অবস্থার পরিবর্তন বোঝায় এটা পরবর্তী অধ্যায়ে আসবে এটা একটা গ্রামার তখন বোঝাবো তাহলে সিন্ধুদুল বন্ধুদের সাথে মান্নাস দেখা করে খেবনি মন জোয়া দিয়েছে মনটা ভালো হয়ে গিয়েছে নালশিক আবহাওয়া ছমগম ক্রমান্বয়ে বা ক্রমাচ্ছ জিনিকা ঠান্ডা হওয়ায় তাই খামগি ঠান্ডা লাগতে পারে জসিম আছে সাবধান থাকো তাহলে ধীরে ধীরে বা ক্রমান্বয়ে আবহাওয়া ঠান্ডা হয়ে যাওয়ার কারণে ঠান্ডা বা সর্দি লাগতে পারে তাই কি থাকো সতর্ক থাকো তাহলে তোমার বলতে রিয়ান সাহেব সে সাকব্যকি যে নতুন কাজের পোশাকের সাল ভালো অল্লিনেও ভালোই মানিয়েছে দেখাচ্ছে খুঁড়েও তাই ছনুন আমার জিফরুল জিফার মক্কা জি গলা পর্যন্ত অল্লিও ইয়ে হেস যে আমার জিফারটি গলা পর্যন্ত ওঠার কারণে চুম একটু ফুলফিয়ন হান্দে একটু অস্বস্তি বোধ করছে থুয়ান সাহেব খয়েন সানায়ও সমস্যা নাই তো বলছে ছুম একটু খুরু গিনুন হান্দে তা ঠিক আছে ইরক্ষী এভাবে হেইয়া পরিধান করলে ছাকা ভালতে কাজের সময় আঞ্জন হানিক কায়ো যে তা ঠিক আছে তবে এভাবে পরিধান করলে কাজের সময় কি নিরাপদ থুয়ান সাহেবের মারি মাজায় কথা ঠিক খুরিগো এবং চিগম এখন ছাড়াম দুজন মানুষকে থানজুংহার মৌসুমি পরিষ্কার পরিচ্ছন্ন চেহারার ছোঁয়া ভালো দেখাচ্ছে ছৌমিরা প্রথম বিদায় ছুম একটু ফুলফিয়ান হাগের চিমান একটু অস্বস্তি বোধ করছি কিন্তু ইকসুখে যে মিয়ন অভ্যস্ত হলে ফয়ান সানুর বয় অভ্যস্ত হয়ে গেলে কিন্তু সমস্যা হবে না বলতে প্রথম বিদায় একটু অস্বস্তি বোধ করবে কিন্তু অসুবিধা মানে অভ্যস্ত হয়ে গেলে কি হবে না সমস্যা হবে না তাহলে ইকসুক হাদা মানে কি অভ্যস্ত ঠিক আছে অভ্যস্ত হলে সমস্যা হবে না তাহলে 1 নম্বর থুয়ান এবং রিহান সিনন মৌসুম কোন বা কেমন মৌসুম কাপড় ইবগু ইসয় কেমন কাপড় পরিধান করেছে তাহলে কি হচ্ছে চাকাব্বগুল ইবগু ইসয় নতুন কাজের পোশাক পরিধান করেছে 2 নম্বর রিহান সাহেব ওই কেন সে চাকাব্বগুল নতুন কাজের পোশাকে ফুলফিয়ন হেও অস্বস্তি বোধ করছে তাহলে কি হবে জিভার মক্কা জি গলা পর্যন্ত অল্লিও ইয়া হে সয় যে জিভার গলা পর্যন্ত ওঠার কারণে অস্বস্তি বোধ করছে আমরা অহই শব্দকোষ 2 থেদো মানে কি আচরণ ইয়েগা ইদ্দা ভদ্রতা থাকা এগা অবদা ভদ্রতা না থাকা ফান মারুল হাদা তুই তুকারি করা ছন্দেত মারুল হাদা বিনীত ভাষা ব্যবহার করা ছনজং হাদা শ্রদ্ধা করা রিও হাদা সহানুভূতি দেখানো সেনসাং হাদা প্রশংসা করা হামবুরু হাদা মর্জি মতো আচরণ করা ফিহেরুল জুদা ক্ষতি করা ফুলখয়া হাদা অপ্রীতিকর হওয়া মুশি হাদা অবহেলা করা
বা অবজ্ঞা করা। তাহলে 직장에서 কর্মস্থলে 이룰 কাজ মানবদের বেশি থাকলে 서로 পরস্পর কিভাবে ফেরিয়ে 해주세요. পরস্পরের প্রতি সহানুভূতিশীল হন। 신입사원 একে도 যে নতুন কর্মচারীদেরকেও 반말 말고 নিচু ভাষা না বলে সন্দেহ 말을 해주세요. বিনীত ভাষা ব্যবহার করো। 통리요 সহকর্মীর ঐগিয়ে는 মতামত 존중해주세요. কি করুন? শ্রদ্ধা করুন। ইরুল হালতে কাজ করার সময় ইয়ব সারামিকে পাশের মানুষের ফিয়ের জুসিমাসে ক্ষতি করবেন না। 다른 사람의 물건을 অন্য মানুষের মালামাল 함부로 하면 안 돼요. অন্য মানুষের মালামাল মর্জি মতো বা নিজের ইচ্ছা মতো ব্যবহার করা যাবে না। মনভাব ই ব্যাকরণ 2 ব্যাকরণ এটা হচ্ছে গে এই গে হচ্ছে এটা আসলে বিশেষণের সাথে যুক্ত সেটা ক্রিয়াকে বিশেষণে রূপান্তরিত করে তার পিছনে বসা ক্রিয়াপদকে অলঙ্কৃত করে আসলে এটার কোনো অর্থ নাই ঠিক আছে যে ভুল হয়ে আগে অস্বস্তি দেখে আসো ফেলার কারণে মিয়ান হয়ে দুঃখিত হয় জানিও সমস্যা নাই সিনগিয়ং সুজি মাছেও উদ্বিগ্ন হবে না সোদেহা জুয়সো দাওয়াত দেওয়ার কারণে ঘুমাও ধন্যবাদ মাসিক গিয়ে এই গে দ্বারা মূলত বোঝায় কি মানে করার সাথে করে বা করার কারণে তাহলে মাসিককে মজা করে বা মজার সাথে ছাল ভালোভাবে মগজ হয়ে খেয়েছি 직장에 서는 কর্মস্থলে ইয়েগা ইদগে ইয়েগা ইদ্দা মানে কি ভদ্র হ্যাংদো ইয়ে আচরণ হেয় করতে হবে তাহলে কর্মস্থলে ভদ্র আচরণ করতে হবে ইয়োগিনুন এটা খংখং জাংশনিকে একটি পাবলিক প্লেস তাই সুরক্ষে সেভাবে খুবই উচ্চ আওয়াজে তদুলমিয়ন চেঁচামেচি আনতে করা যাবে না বা হই হুল্লোড় করা যাবে না 주말에 는 সাপ্তাহিক ছুটির দিনে 조용하게 নিরিবিলিভাবে 혼자 একাই 집에서 বাড়িতে সিনেবসে করে কাটাতে চায় 한국에서 কোরিয়াতে 피원하게 সুবিধাজনকভাবে 생활 하려면 জীবনযাপন করতে চাইলে 한국어를 কোরিয়ান ভাষা 배우는 কোরিয়ান ভাষা শেখার এই বিষয়টি জয় ভালো 직장에서 কর্মস্থলে 즐겁게 아는데 생활 하려면 ব্যবহার করতে চাইলে 동료들과 সহকর্মীদের সাথে 잘 지내는 ভালোভাবে কাটানোর খুশি বিষয়টি 중요해요 গুরুত্বপূর্ণ 날씨가 추우니까 আবহাওয়া ঠান্ডা তাই অবশ্যই তাপ্তথাকে উষ্ণ কাপড় ইবুসেও কি করুন পরিধান করুন তাহলে আবহাওয়া ঠান্ডা হওয়ার কারণে উষ্ণ কাপড় পরিধান করুন তাহলে 대화 이 কথোপকথন 2 대화 2. 리안 씨, 잠깐 나 좀 봐요. 네? 무슨 일이신데요? 리안 씨, 요즘 일이 많아서 힘든 건 알겠어요. 그래도 기계를 발로 툭툭 차고 작업장에서 크게 떠드는 건 정말 예의가 없는 행동이잖아요. 죄송해요. 저도 모르게 짜증이 나서 그랬어요. 요즘 다들 그럴 거예요. 서로 조금씩만 배려합시다. দেখেন এখানে যে খরিদ মানে তবুও ইছাগুন এই বই নমো খুব ফিসায় দামি এই বইটি খুব দামি খরিদ তবু 한국어 কোরিয়ান ভাষা খঙ্গুরুল অধ্যয়ন হারিয়ে করতে চাইলে 꼭 অবশ্যই ফিরিয়ে হন প্রয়োজনীয় স্যাকীয় প্রয়োজনীয় বই 피곤하고 ক্লান্ত এবং হিন্দুরায় কষ্ট খরিদ তবু অনুল কাজে আজকের মধ্যে ইরুল কাজ নে ইয়া হেও কাজ শেষ করতে হবে জানায়ও মানে জানেনই তো তাহলে রিহান ছিলেন রিহান সাহেব অঞ্জে কখন খোহিয়াং এসো দেশের বাড়িতে থোড়ায়ও ফেরত আসবেন তাহলে নেইল ও জানে ও জানায় যে আগামীকাল সকালে জানবেন তো ওই কেন ইরক্ষে রাস্তায় খেয়ে মানে এইভাবে এত খেয়ে রাস্তায় খুব যাবে যান রাস্তায় কেন এত যান তাহলে ছিগুম এখন থৈগুন ছিগানি জানায়ও যে এখন ছুটির সময় জানেনি তো রিহান সাহেব 잠깐만 কিছুক্ষণের জন্য না জুম্বয়েও কিছুক্ষণের জন্য দেখা করুন নেহা মুসুন ইরিদিনছেও মুসুন ইরিসিনদেও কি ব্যাপার রিহান
ইয়োজুম ইদানিং ইরি কাজ মানাস বেশি করার কারণে হিমদুলগণ কষ্ট করেন আলগেসয় জেনেছি আপনি কাজ বেশি করার জন্য কষ্ট করেন খুরে도 তবুও 기계로 মেশিন ভালো থুকথুক থাকো পা দিয়ে লাথি মারা ছাকাল জাঙে চক কর্মস্থলে বা কাজের জায়গায় খুগি তদনু উচ্চ আওয়াজে কথা বলার গণ বিষয়টি 정말 সত্যি 이해가 없는 অভদ্র হ্যাংদ 이 জানায় অভদ্র আচরণ জানেনি তো ছৈশুনিও দুঃখিত ছদ্ম আমিও মরুগে না জেনে 짜증이 나서 বিরক্তি এসেছিল খুরেশ্বরতায় মানে আমার অজান্তে বা আমি না জানি আমার অজান্তে বিরক্তি এসেছিল তাই ইয়োজুম ইদানিং 다들 অন্যরাও খুগল গয় সেরকম করবে 서로 পরস্পর 조금씩 মান একটু বা অল্প পরিমাণ মাত্র ফেরিয়ে হাফসিদা সহানুভূতিশীল হন যে পরস্পর একটু মাত্র সহানুভূতিশীল হন এই তাহলে এক নম্বর রিয়ান ছিল রিয়ান চা মসুন কেমন হ্যাংদ আচরণ করেছিল তাহলে খিগিরুল ভাল্লো থুকথুক ছাগো মেশিনটি পা দিয়ে লাথি মারা এবং ছাকব জাঙেছ কাবের জায়গায় খুগি তদুরস্বয় উচ্চ আওয়াজ করেছিল রিয়ান ছিল রিয়ান চা ওয়ে কেন ইরন এটা হ্যাংদরুল আচরণ হয়েছে কেন এমন আচরণ করেছিল তাহলে চাজুঙি নাচক করেছে যে বিরক্তি এসেছিল তাই ছংব মানে তথ্য তাহলে আমরা এই তথ্যটা পড়ব যে কি পেশার কি ধরনের পোশাক যেমন মৎস্য যে জেলে তার কি পোশাক কি কৃষিকাজের কি পোশাক উৎপাদন শিল্পের কি পোশাক এগুলো আমরা মুখস্থ গুলো ছবি দেখে দেখে এখান থেকে পরীক্ষাতে ছবি আসার সম্ভাবনা আছে জন্য আমরা এটা পড়ব এখন আমরা একটু লিসেনিং করি 36과 EPS 토픽 듣기 1에서 2번 1 থেকে 2 다음 그림을 보고 알맞은 대답을 고르십시오. পরবর্তী ছবি দেখে সঠিক উত্তরটি বাছাই করুন তাহলে দেখি এটা হবে কি জাকাব বগল ইবনে তার মানে কি করেছে কাজের পোশাক পরিধান করেছে তাহলে যে কয় নাম্বার সিরিয়াল এই কথাটা বলবে এই কয় নাম্বার সিরিয়াল আমাদের বাছাই করতে হবে তাহলে চলুন শুনি দেখি কি বলে 1번 1. 작업복을 입었네요. তাহলে আমাদের অ্যান্সার হবে 1 নাম্বার বলে জাকাব বগল ইবনে কাজের পোশাক পরিধান করেছে 2. 작업을 시작했네요. কাজ শুরু করেছে হবে না 3. 작업을 하고 있네요. তার মানে কি করতেছে কাজ করতেছে হবে না 4. 작업장에 들어갔네요. কাজের জায়গায় প্রবেশ করতে হবে না তাহলে অ্যান্সার হবে কোনটা 1 নাম্বার 2 নাম্বার দেখেন এই কি করেছে নেক থাইরুল মেদা কি করে টাই বেঁধেছে ঠিক আছে তাহলে কয় নাম্বারে বলে এটা আমরা শুনবো 2번 1. 단추를 잠그고 있어요. বুতাম লাগাচ্ছে হবে হবে না 2. 지퍼를 올리고 있어요. জিপার উপরে লাগাচ্ছে হবে না 3. 유니폼을 입고 있어요. 3 নাম্বার ইউনিফর্ম পরিধান করতে হবে না 4. 넥타이를 매고 있어요. টাই বেঁধেছে তাহলে অ্যান্সার হবে 2 এর 4 নাম্বার 3에서 4번 질문을 듣고 알맞은 대답을 고르십시오. 3번 잠깐만요. 작업할 때는 작업복의 지퍼를 꼭 올려야 해요. যে কিছুক্ষণের জন্য এখানে আসুন যে কাজের সময়ে কাজের পোশাকের জিপার অবশ্যই উপরের দিকে লাগাতে হবে তাহলে কি হবে যে অন্য এখনই জিপারও অল্লির গিয়েও এখনই জিপার কি করবো উঠাবো বা এখনই জিপার লাগাচ্ছি তাহলে অ্যান্সার হবে 3 এর 1 নাম্বার পাল্লি তাড়াতাড়ি ওষুধ কাপড় খাজি বললেও নিয়ে আসবো তাড়াতাড়ি কাপড় নিয়ে আসবো 3 নাম্বার খোমবাং এখনই সাগা বগুল কাজের পোশাক ইবুল গিয়েও পরিধান করবো 4 নাম্বার ছেগা আমি সিনবারুর জুতা ফিল্লিয়ে জুলকে আমি জুতা ধার দেবো হবে না অ্যান্সার হবে তাহলে 3 এর 1 নাম্বার 4번 그렇게 크게 이야기하면 다른 사람들에게 피해를 줄 수 있어요. যেভাবে যদি উচ্চ আওয়াজে কথা বলেন তাহলে অন্য মানুষের কি হতে পারে ক্ষতি হতে পারে তাহলে ছেগা আমি হাগে শুনে আমি করবো নাজুঙে পরবর্তীতে থাসি আবার উলগেও আসবো
আপ উড়ুন ভবিষ্যতে জসিম হালকেও ভবিষ্যতে সাবধান হব। 4 নম্বর খুরুম তাহলে ধাওমের পরবর্তীতে বই গেছিলা পরবর্তীতে দেখা হবে, তাহলে অ্যান্সার হবে 4 এর 3 নম্বর। 5번. 이야기를 듣고 질문에 알맞은 대답을 고르십시오. 투한 씨, 왜 작업복 단추를 안 잠갔어요? 너무 더워서 좀 풀었어요. 더워도 작업복 단추를 풀면 안 돼요. 그러면 위험하니까 얼른 잠그세요. দেখেন এখানে প্রশ্ন বলেছে নাম জানুন পুরুষটি ইয়স এর পরে হাল হ্যাংদ একটি আচরণ মানুন খতম পুরুষের মানে এরপরে একটা আচরণ বা যে কোনো একটা কাজ করবে সঠিক বিষয়টি বাছাই করো, মানে এরপরে আসলে লোকটা কি কাজ করবে। তাহলে 1 নম্বর বলছে ধোঁয়ান সাহেব ওয়ে কেন ছাকা বহল কাজের পোশাকে থানসুরুল বোতাম আন ছাম গাছ কেন লাগাননি। বলছে নমু খুব ধৌস গরম হওয়ার কারণে একটু পুরস্কার খুলে রেখেছে। ধৌত গরম হলেও ছাকাব্য কাজের পোশাকে থানসুরুল বোতাম খুলবে না আমদেও খোলা যাবে না। ক্রোমিয়ন তাহলে উইহাম হানিকা বিপজ্জনক তাই বললুন এখনই সামগুছিও লাগান, তাহলে ও কি করবে, ও বোতামটা লাগাবে। ঠিক আছে, তাহলে অ্যান্সার হবে আমরা পেয়ে গেছি ছাকা বগল সান্দা কাজের পোশাক কিনবে, ছাকা বগল ফদ্দা পায়ে কি করে, ফদ্দা মানে কি পায়ে যেটা দেয় এটাকে ফদ্দা বলে না, খোলা কাজের পোশাক খুলবে হবে না। ছাকা বগল থানসুরুল খুলদা কাজের পোশাকের বোতাম খুলবে, আর জাকাব বগল কাজের পোশাকের থানসুরুল বোতাম সামগুদা লাগাবে। তাহলে অ্যান্সার হবে 4 নম্বর যে জাকাব বক থানসুরুল সামগুদা কাজের পোশাকের কি করা বোতাম খোলা। EPS topic কি? EPS topic reading. তাহলে ইরেস ও ইবন 1 থেকে 2 ধারণ কুড়িমূল বলবো পরবর্তী ছবি দেখে বানান সঠিক মঞ্জামূল বাক্য ক্রুশিপস বাছাই করো। তাহলে থানসুরুল ফুলগু ইসমিদা বোতাম খুলতেছে হবে না। নেকথারের ফুলগু ইসমিদা টাই খুলতেছে, তাহলে কি করতেছে টাইটা খুলতেছে, আনসার হবে 2 নাম্বার। 3 নম্বর সিনবারুল কুনুল জুতার ফিতা মুক্কু ইসমিদা বাঁধতেছে বা লাগাইতেছে হবে না। জিপারুল ন্যারিক ইসমিদা জিপার নামাচ্ছে হবে না, আনসার হবে 2 নাম্বার। 2 নম্বর দেখেন ভান মারুল হামনিদা নিচু ভাষা ব্যবহার করা, খুগি মাল হামনিদা উচ্চ স্বরে কথা বলা, ছন ছন হি মাল হামনিদা আস্তে আস্তে কথা বলা। 4 নম্বর সন্দেহ মারুল হামনিদা কি বলা, যে উচ্চ ভাষায় কথা বলা বা সম্মানিত ভাষায় কথা বলা, তাহলে আনসার হবে 2 এর 4 নাম্বার। 3 থেকে 4 বিন খানে তুরকাল খাজাং আলমাজিম খসল খুরুশিপস, তাহলে চিকজাংয়ে কর্মক্ষেত্রে হাংসাং সবসময় দেশ ওসুল কাপড় ইবহি আহমেদা পরিধান করতে হবে, দেশ কাপড়, তাহলে কি হবে থানজং হাগে, থানজং হাগে মানে কি পরিপাটি বা পরিচ্ছন্ন কাপড় পরিধান করতে হবে। ফুলখোয় হাগে অপ্রীতিকর কাপড় পরিধান করতে হবে। 3 নম্বর ছয়ং হাগে যে গুরুত্বপূর্ণ কাপড় পরিধান করতে হবে, সরি নিরিবিলি কাপড় পরিধান করতে হবে। স্বামীকে মজার কাপড় পরিধান করতে হবে, তাহলে কি হবে থানজং হাগে। তাহলে ছাকাব্বগুল ইবুল তিনন কাজের পোশাক পরিধানের সময় জিভার মুখ কাজে গলা পর্যন্ত কি হবে মুগাইয়া বাঁধতে হবে, পল্লী হইয়া উঠাতে হবে, ইবইয়া পরিধান করতে হবে, ফুরুয়াইয়া খুলতে হবে। তাহলে কাজের সময়ে জিভার গলা পর্যন্ত কি করতে হবে উঠাতে হবে, তাহলে আনসার হবে 4 2 নাম্বার। 5 নাম্বার যে প্রশ্নটি পরে উত্তর দিতে হবে, তাহলে দেখেন লেসে ঘুরে নেহঙ্গা মাছ যে আনন্দ খসল মৌসুম নিকা জিয়ান দ্বারা থাকলে বুঝবেন কি ভোলটা বাছাই করতে বলছে। ঠিক আছে, যেখানে জিয়ান মাছ যে আনন্দ তার মানে ভোলটা বাছাই করতে বলছে, তাহলে আমরা এটা পড়ার পরে যেটা এখানে মিলবে না এটাই আনসার। তাহলে শিকজাং স্যাংওয়াল হালতে যে কারখানায় বসবাস করার সময় বা জীবনযাপন করার সময় থানচুঙান পরিপাটি ও সারিমল কাপড় পরিধান এই আহমেদা করতে হবে। সামুদ্রিকগণ অফিস কর্মীরা ইয়াংবক অথবা জংজাং মানে কোরিয়ান পোশাক ইউগো পরিধান করে নেকটাইরুল ম্যামনিদা বাঁধতে হবে। শাং শ্যাংশিন শ্যাংশান জিজ্ঞেস হতো যে এটা হচ্ছে কি কলকারখানার কর্মীরাও খুনমুবো কাজের পোশাক অথবা জাকাব বগল কাজের পোশাক ইবগো পরে
জম্পারের জিপার খুব অবশ্যই অলিম্নিটা উঠাতে হবে। থানজুং হাদা পরিপাটি কালকমহান পরিচ্ছন্ন ও সারিমূল কাপড় পরিধান করা। খাজাং সবচেয়ে খিবুন জগিন যে সবচেয়ে মৌলিক ভিত্তি জিগজাং নিয়ে জরিমিতা কর্মস্থলের শিষ্টাচার। তাহলে এখানে ও সারিমূল জিগজাং ইয়ে জরিমিতা কাপড় পরিধান করা কর্মস্থলের শিষ্টাচার, তার মানে কি এটা সঠিক হবে না, এটা মিলে গেছে, তাহলে ভুলটা বাছাই করতে হচ্ছে। থানজুং খান ও সারিমুল হি হামিদা পরিপাটি পরিচ্ছন্ন কাপড় পরিধান করতে হবে, এটাও সত্যি, এটাও মিলবে না, তাহলে ভুল কোনটা? তাহলে শ্যাংশান জিগুয়ন যে কলকারখানা ও উৎপাদন শিল্পের কর্মীদের জংজাং সুরক্ষিত পরিধান করতে হবে, তাহলে আমাদের ভুল হচ্ছে এটা, কারণ এই জংজাং করবে কারা? এই সামাজিক অফিস কর্মী, ঠিক আছে। আর এখানে বলছি শ্যাংশান জিগ, এই যে শ্যাংশান জিগ এরপর কর্মভোগ বা জাকভোগ, তাহলে আর এখানে আছে জং তাহলে অ্যান্সার হবে 3 নাম্বার, 5-এর 3 নাম্বার। এটা কি হবে দেখেন, এটা হবে 1 নম্বর সোনুর হাত দিয়ে মানজিমেন আন্দোমেদা, হাত দিয়ে স্পর্শ করা যাবে না, হবে না। সুরিগিরুল ফরিমেন আন্দোমেদা, ময়লা ফেলানো যাবে না। সোনুর ক্যাককুশি সিসইয়া আহমেদা, হাত পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে না। তাহলে কি আঞ্জুন জাঙ্গাবুল ঝাগিম হে আহমেদা, নিরাপদ মোজা বা সেফটি মোজা পরিধান করতে হবে। 2 নম্বর খুনমু সিগানে কাজের সময় ওই সুরুল হেইয়া হানুন যে বাহিরে যাওয়ার খিয়ং মুগা প্রচলন ইসুমেদা আছে, যে কাজের সময় বাইরে যাওয়ার প্রচলন আছে বা বাইরে যেতে পারে। খুরুল তেনুন সে সময় ফান্দুসি অবশ্যই সাংসারিক বসের হরাগুলো অনুমতি ভাগ্য, যে বসের অনুমতি পেয়ে বা বসের অনুমতি নিয়ে দেয়, তাহলে কি হবে? খনিয়া পাঠাতে হবে, না খাইয়া বাহিরে যেতে হবে, থুরো ওয়াইয়া যে ভেতরে আসতে হবে, খিদারিও ইয়া হামনিদা অপেক্ষা করতে হবে, তাহলে বসের অনুমতি নিয়ে কি করতে হবে? না খাইয়া হামিদা বাহিরে যেতে হবে, অ্যান্সার হবে 2-2 নাম্বার। 3 নম্বর থানজং হান পরিচ্ছন্ন কালকমান পরিপাটি ও সারিমল কাপড় পোশাক পরিধান করা। জিগজাং কর্মস্থল ইজরি শিষ্টাচারের জীবন নিম্নিতা মৌলিক ভিত্তি। তাহলে খোং জাং এ শোনো কারখানায় জাকাব্য কাজের পোশাকের দেশ, জাম্পারের জিপার কোক অবশ্যই অলি আহমেদে উঠাতে হবে। তাহলে জাকাব্বুল কি হবে? ছাগো কিনে গায়ে দিতে হবে। তারপরে থুলগো মানে তুলতে হবে, ইবগো পরিধান করতে হবে, তারপরে 4 নম্বর ফোগো দেখতে হবে, তাহলে কি হবে? যে জাকাব্য কাজের পোশাক ইবগো পরিধান করে জাম্পারে জিপার কোক অবশ্যই অলি আহমেদ অবশ্যই কি করতে হবে? উঠাতে হবে। এজন্য অ্যান্সার হবে 3 নাম্বার। তো এই ছিল আজকে আমাদের পড়া, যদিও কোথাও ভুল হয়ে থাকে বা বুঝতে অসুবিধা হয় আমাকে বলবেন, আমি ইনশাল্লাহ এটা আপনাকে বোঝানোর চেষ্টা করবো, ঠিক আছে। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আজকের মতো এখানে শেষ। আল্লাহ হাফেজ।